ওভারটেক করার জন্য কি পরিমাণ ব্রেন খাটাইতে হয় এই অটোরিকশার জন্য, তারপরে সিএনজি ছোট ছোট যানবাহনের জন্য বাম সাইড থেকে একদমই ওভারটেক করা যায় না। আর ডাইন সাইড থেকে তো ওভারটেক করার কোনো সুযোগই নাই। বাড়ির যে গাড়িগুলি আছে এই গাড়িগুলি সবসময় ডাইন দিকেই চলে, তারা কখনো বাম সাইডে আসে না। এই জন্য ময়মনসিংহ রুটে সবসময় বাম সাইড থেকেই ওভারটেক করাবো বেশিরভাগই। যা ওভারটেক করবো কিন্তু সিএনজি জন্য পারি না, মানে খুবই সাবধানের সঙ্গে ওভারটেক করার প্রয়োজন। বিশেষ করে অনেক সময় অনেকে রাস্তার পাশে চলে আসে, তারপরে হঠাৎ করে ব্যাটারি চালিত গাড়ি চলে আসে, ব্যাটারি চালিত রিক্সা, মানে অনেক চেষ্টা করে ওভারটেক করতে পারলাম। তারপরে দেখি যাইতে দেখি কি পরিস্থিতি কি হচ্ছে। এমনিতে কোনো সমস্যা হয় না ময়মনসিংহ রুটে সবসময় ইজিভাবে ওভারটেক করা যায়। কিন্তু ইদানিং বাড়ি গাড়ির ইদানিং বলতে আজকে শুক্রবার অটো উল্টা আসে, ব্যাটারি চালিত রিক্সা উল্টা আসে, লোকাল বাস সব মিলায়া আর কি এইভাবে চলতে হচ্ছে। আর রাস্তা যদি খালি থাকে তাহলে তো আর যাইতে সময় লাগে না, মাত্র 1 থেকে 3 ঘন্টা লাগে রাস্তা ক্লিয়ার থাকলে। আজকে শুক্রবার মোটামুটি রাস্তা ক্লিয়ার আছে, আশা করি যাইতে পারবো যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাইতে চাই যাওয়া, এই জন্য যাচ্ছি। কি কতক্ষণ লাগে যাইতে, যেভাবে করতেছি এইভাবে যদি যেতে পারি যাইতে খুব বেশি সময় লাগবে না। আস্তে আস্তে যাইতে থাকি, আল্লাহর উপর ভরসা করে, কোনো তাড়াহুড়া করবো না, একদমই রিল্যাক্সে ড্রাইভ করবো, কোনো তাড়াহুড়া নাই, আস্তে আস্তে ড্রাইভ করে যেতে থাকবো।